অনেক দিন আগের কথা। শ্রীপুর নামে একটি গ্রাম ছিল, আর ওই গ্রামের পর ছিল একটি নদী। নদীটি দিনের বেলায় শান্ত থাকত, কিন্তু অদ্ভুত বিষয়টি হলো দিনের বেলায় যেমন তেমন, রাত হলে সেখানে ঘটে যেত অদ্ভুত সব ঘটনা। ওদিকে ওই গ্রামের কিছু মানুষ ওই নদীটির কথা জানতো না, আর কিছু কিছু মানুষ একদম বিশ্বাস করতো না। এদিকে দোকানে কিছু লোক আড্ডা দিত। একজনের নাম ছিল রমেশ, আর একজনের নাম ছিল সিফাত। রমেশ ছিল গ্রামের মুরব্বী, সিফাত ছিল গ্রামের একটি জোয়ান ছেলে। সে ভূত প্রেত একদম বিশ্বাস করতো না। একদিন সিফাত কথা বলতে বলতে বলল, আরে দাদু, তুমি কি একটি বিষয় জানো? আমি মানুষের মুখে মুখে শুনেছি, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। তুমি যদি একটু আমাকে বলতে তাহলে অনেক ভালো হতো। আরে দাদু ভাই, তুই কি এমন কথা বলবি? বল তো কি বলতে চাচ্ছিস, ভালো করে বল, আমি তোকে সবকিছুই বলবো। আরে দাদু ভাই, আমি বলতে চাচ্ছি আমাদের গ্রামের পাশের রাস্তার ধারে একটি নদী আছে, আর শুনেছি ওই নদীতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, আর সেখানে নাকি আত্মা বসবাস করে। এটা কি সত্যি নাকি? তুমি একবার যা বলেছ, ওই নদীর কথা আর মুখে এনো না, কারণ ওই নদী অনেক ভয়ানক নদী। সেখানে রাতের বেলায় মানুষ যাওয়ার একদম সাহস পায় না, আর সেখানে যদি কেউ যায় সেখান থেকে আর কখনোই ফিরে আসে না। আরে দাদু, তুমি এইসব কি বলছো? এই যুগে কেউ ভূত প্রেত বিশ্বাস করে? তাহলে তো ওখানে গিয়ে দেখতে হয় আসলে ওই নদীতে কি আছে। আরে দাদু ভাই, তুমি একদম ওইখানে যেও না। আমি তোমাকে বলছি ওই নদীটি অনেক ভয়ঙ্কর, আর তুমি গেলে সেখান থেকে একদম ফিরে আসবে না। কিন্তু কে শোনে কার কথা? সিফাতকে বারণ করা সত্ত্বেও সে ওই নদীর দিকে যাবে, কিন্তু সে একদম জানতো না তার সাথে কি ঘটতে চলেছে। সিফাত রাতের জন্য অপেক্ষা করতে থাকলো। সে তো ভাবতে থাকলো, আর কিছুক্ষণ পর বলল, যাই হোক, আজকে আমার ওই নদীতে যেতেই হবে। সেখানে কি আছে আমাকে দেখতে হবে, আর কিছুটা রাত হোক, তারপরে বের হই। রাত 12টার পর সিফাত চলল ওই রহস্যময় নদীটির দিকে। সে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা পাড়ি দিচ্ছিল। সিফাত জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে দাঁড়িয়ে যায়, আর সে অদ্ভুত একটি মেয়ের আওয়াজ শুনতে পায়। সে ভাবলো মানুষ হয়তো বিপদে পড়েছে, আর সে বলল, আরে কেউ মনে হয় বিপদে পড়েছে। সামনের থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, কিন্তু এত রাতে এখানে মানুষ কোথা থেকে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না এই কান্নার আওয়াজটি কোথা থেকে আসছে। আমাকে ভয় পেলে একদম চলবে না। সিফাতের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিন্তু সে তো কিছুই বিশ্বাস করতো না। কিন্তু সে ওই ভয়ঙ্কর নদীটির দিকে যেতে থাকলো। আবার অদ্ভুত বিষয় হলো, একটি মেয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল। তখন সিফাতের চোখ পড়লো, আর সিফাত সেখানেই দাঁড়িয়ে যায়। এই যে, কে তুমি? এত রাতে এই রাস্তায় কি করছো? সিফাতের কথা শুনে মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না তার সাথে কি ঘটতে যাচ্ছে। সে অনেকটা ভয় পেয়ে যায়। তারপরেও সে আবার ওই নদীটির দিকে যেতে থাকলো। কিছুক্ষণ পর সিফাত সেখানে চলে আসলো।
সে নদীর পাড়ে দাঁড়িয়ে যায়, আর সে সেখানে কিছুই দেখতে পায় না। আর কিছুক্ষণ পর সিফাত বলল, এই নদী নাকি অনেক ভয়ঙ্কর, গ্রামের মানুষ নাকি এখানে ভয় পেয়ে আসে না, কিন্তু আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমি এসব ভূত একদম বিশ্বাস করি না। হঠাৎ সেখানে ঘটে গেল অদ্ভুত সব ঘটনা। কিছুক্ষণ পর একটি মেয়ে নদীর পানিতে ভেসে আসতেছিল। কে আছো, আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে গেলাম। কে আছো, আমাকে বাঁচাও। মেয়েটি পানির নিচেই চলে গেল, আর রোহিত দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। আর রোহিত বলল, মেয়েটি কে, আর এত রাতে এখানে কি করছে? মনে হয় পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু কি করার, আমাকে ওই মেয়েটিকে বাঁচাতে হবে, না হলে ডুবে যাবে। সিফাত কোনো কিছুই ভাবল না। সে ভূত একদম বিশ্বাস করতো না, আর সে ওই মেয়েটিকে বাঁচানোর উদ্দেশ্য নিল। কিছুক্ষণ পর সিফাত পানিতে লাফ দিয়ে শুরু করে দিল। হঠাৎ সেখানে একটি লোক চলে আসে আর রোহিতকে দেখতে পায়। লোকটিকে দেখে ওই ভয়ঙ্কর নদীর মেয়েটি তার কোনো ক্ষতি করতে পারল না। তখন ওই লোকটি সিফাতকে বলল, এই যে মশাই, তুমি ওখানে কি করছো? এই নদীতে যে একবার নামবে সে আর কখনোই ফিরে আসে না। তুমি দ্রুত করে ওইখান থেকে উঠে আসো, না হলে তোমার জীবন অনেক ঝুঁকিতে পড়তে পারে। তুমি এখনই ওখান থেকে চলে আসো। তখন সেই লোকটি সিফাতকে বলল, আরে তুমি এই নদীতে কি করছো? এই নদীটি অনেক ভয়ঙ্কর। এখানে মানুষ একবার আসলে আর ফিরে যায় না। তোমার তো কপাল ভালো। আরে দাদা, আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। আমি কি করতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। এই নদীতে একটা মেয়ে দেখা গেছে। আসলে এই মেয়েটাকে আমাকে একটু বলেন তো দাদা। এই মেয়েটি হলো ভয়ঙ্কর একটি আর্তা। সে মেয়ের রূপ ধারণ করে মানুষকে এই নদীতে নিয়ে যায়, আর সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। তোমার তো কপাল ভালো, তার জন্য তোমার কোনো ক্ষতি করতে পারেনি। আচ্ছা, তুমি কি ওই মেয়েকে চিনো? আর তার এই অবস্থা কিসের জন্য? সে এই গ্রামের মানুষের ক্ষতি করে, তার বিষয়ে আমাকে কিছু বলো। তুমি যেহেতু বলছো, ওই মেয়ের কথা শোনো। এরিনা নামে একটি মেয়ে এই গ্রামেই বাস করত। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। তার বাবা তাদের বাড়ির জমি একটি লোকের কাছে বিক্রি করে গিয়েছিল। একদিন হঠাৎ সেই লোকটি তাদের বাসায় চলে আসে। তার বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, আর কিছুক্ষণ পর বলতে থাকে, এই যে বাড়ি কেউ আসো, থাকলে বেরিয়ে আসো, তোমার সাথে কিছু কথা আছে। লোকটির কথা শুনে রিনা ঘর থেকে বেরিয়ে আসলো। তখন সেই লোকটি রিনাকে বলল, এই যে মেয়ে, তোমাকে আমি এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি তো এখনো যাওনি। তুমি এখানে কি করছো? আরে এটা তুমি কি বলছো? আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, সে আমি সেখানে গিয়ে থাকবো। আমি এত কিছু জানি না। আজকে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। কোথায় যাবে সেটা আমি জানি না। ওই লোকটি রিনাকে অনেক বকা দিল, আর সেখান থেকে চলে গেল। বন্ধুরা, রিনার করার কিছুই ছিল না। সে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু অদ্ভুত ঘটনা সেখানেই ঘটে যায়। রিনা চলে যায় ওই নদীর পাড়ে। রিনা ওই নদীতে ঝাঁপ দেয়। রিনা ওই নদীতেই ডুবে মারা যায়। তারপর থেকে রিনার আত্মা ওই নদীতেই থাকে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন। এরপর সব ঘটনা শুনে সিফাত সেখান থেকে তার গ্রামের দিকে চলে গেল।